হোয়াটসঅ্যাপ গাইজ, আবার অনেক দিন বাদে অনেক দিন বাদে আবার আমি ভিডিও স্টার্ট করছি। অনেক দিন বলতে অনেক দিনই হয়েছে, প্রায় 7 থেকে 8 মাস বাদে আমি আবার নতুন করে ভিডিও স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন 7টা 15 মতো বাজে। তো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, এবার চাটা খাবো। আমার রেগুলার বেসিক রুটিন তো আপনারা জানেনই। চাটা খাবো, খেয়ে দিয়ে তারপর যেতে হবে ফুল আনতে। যেহেতু হচ্ছে বৃহস্পতিবার, আর ফুল আমি আনি না, ফুল এখন বাবাই আনে। কিন্তু আজকে বাবার খেলা আছে, প্র্যাকটিস করাবে বাবা, তো সেই কারণে আস্তে আস্তে প্রায় 10টা 10:30 বেজে যাবে। আর অত লেট হলে পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে। ওই কারণে আজকে আমি বলেছি যে তুমি টাকাটা রেখে যাও, আমি ফুল টুল সব এনে দেবো। তো সেটাই যাব। দেখুন আকাশটা, দেখুন এই সময় আকাশটা হেভি লাগে, কারণ অলরেডি রথ, আর রথের দড়িতে টান পড়লেই দুর্গা আসে। আর বেশি দিন নেই, আই থিঙ্ক ওই 79 কি 88 দিন বাকি। সেপ্টেম্বরে তো পুজো, দেখতে দেখতে পুজো মাসও এগিয়ে এসছে। অক্টোবরের 2 তারিখে বিজয়া দশমী, বাকি অক্টোবর হাওয়া খাবে লোক বসে, পুজো পুজো কিচ্ছু নেই। যাই হোক, চলুন চা খেয়ে নিই। দেখুন আমার বাড়ির এটা নিউ গোলাপ গাছ একটা হয়েছিল, সেটা মরে গেছে। আর এখানে যে আগে মাছ থাকতো সেইটা হয়ে গেছে উচ্ছে গাছ, চাল কুমড়ো গাছের জায়গা। যদি এটা পরিষ্কার করব, এটা এখন এই কাজের জন্য ব্যবহার হয়। আগে মাছ থাকতো, এখন এই কাজ। চলুন চা খেয়ে নিই। হাওয়া, হালকা রোদও উঠেছে। এই বৃষ্টি এই রোদ, বুঝলেন তো, এখন এরকম চলছে। চলুন, এই যে আমার মা চা বসাচ্ছে। চলুন এবার ঠাকুরের ফুল আনতে যাব। তার সাথে সাথে মা আবার কিছু জিনিস জুড়ে দিল, সাদা সর্ষে হলুদ, সেগুলো আনবো। চলুন। হ্যাঁ শুনেছি। আবার মেঘ করে আসছে। যাই হোক, আমি আসার আগে যেন বৃষ্টি না নামে, তাহলে পুরো ভিজবো বিচ্ছিরি হবে। কারণ এই বৃষ্টি এই রোদ চলছে তো বোঝা যাচ্ছে না। আমার ঠাকুমা বলো রেশন দিচ্ছে নাকি, দেখতে রেশন দিচ্ছে। আকাশটা দেখুন, আমার এত ভালো লাগছে না আকাশটা দেখতে। অনেক জিনিস নেওয়ার আছে বুঝলেন, ফুল চিড়ে হেনা তেনা। আবার আসবো, এসে পুজো দেবো, দেরি হয়ে গেলে জল পাবো না, সব দিকে সমস্যা। চলো। ভেবেছিলাম যে সব কিছু তাড়াতাড়ি নিয়ে এসে তাড়াতাড়ি পুজো দিতে বসবো। এক দেরি হলো ফুলের দোকানে, আরেক দেরি হলো মশলার দোকানে, হয়ে গেল গল্প। প্রায় 9টা বাজতে যায়। এখন আর কি ঢুকবো আর কি পুজো দেবো। জলও পাবো না, 9টা বেজে গেছে। আমি মুদিখানা দোকানে দেখলাম ঘড়িতে 9টা বাজে। হয়ে গেল। এখন যাব, গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপর স্নান করবো, তারপরে পুজো দেবো। এখন যদি ঢুকি না, প্রচুর দেরি হয়ে যাবে ব্রেকফাস্ট করতে করতে, বুঝলেন। কারণে দেখুন সেই পুকুর পার, এই রোদ, আবার একটু পরে বৃষ্টি নামবে, এই তো চলছে এখন।
হ্যালো স্যার। ওই কি করিস? ওটা কি করছ? ব্লগিং। ইউটিউবে চ্যানেল আছে তো। চলো ঠাকুরের জিনিসটা রেখে আপনাদের সাথে কথা বলতে, ঠিক আছে? তো চলে এসেছি, 9টার উপরে বাজে, স্নান টান করে চলে এসেছি। মা বললো আগে পুজো দিয়ে আয়, তারপরে খাবি। যথাজ্ঞা মা জননী বলে আমি স্নান করে নিলাম। আর কালকে রথমেলায় গেছিলাম, সেখান থেকে আমার মায়ের জন্য, মানে আমার বড় মার জন্য কিছু জিনিস এনেছি। এই দেখো, একটা এনেছি এই যে এই ধরনের কান পাশা। ফোকাস নেই, ফোকাস নেই, ফোকাসে নিচ্ছে না। এই যে ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ হয়, এই ধরনের একটা কান পাশা। আর একটা নিয়েছি এই যে এরকম একটা ঝুলওয়ালা কানের। আমার একটা পাথরের মুকুট আছে মায়ের, ওটার সাথে পুরো ম্যাচ এটা, ওই ভেবে নিয়েছি। পুরো স্টোনের, এটা পুরো স্টোনের, বুঝলেন? দেখতেও বেশ ভালো লাগছে। এটা একটা নিয়েছি, এরকম পাতা কানের একটা নিয়েছি। আর এটা বের করছি না, এটা একটা ঝুল টাইপেরই আছে, ফোকাস নেয় না। ঝুল টাইপের একটা আছে, এগুলো নিয়েছি। আর যেটা নিয়েছি রাধা গোবিন্দর জন্য এরকম একটা চেন নিয়েছি। লকেটটা শুধু বের করে দেবো, লকেটটা বের করে দিলে চেনটা পরানো যাবে 4 ভাঁজ করে। এটা একটা আছে, এটারও লকেটটা বের করে দিলে এটাও পরানো যাবে, এই যে সিলভার কালারের। এই দুটো 10 টাকা করে নিয়েছে। এইটা নিয়েছে 30 টাকা। পাশা জোড়াটা নিয়েছে, পাশা দুটো নিয়েছে 50 টাকা। এটা 10 টাকা, এটাও 10 টাকা। এই ছিল কালকে রথের মেলার শপিং। তার আগে বৃষ্টি হয়েছে তো সারা মেলা কাদা জলে ভর্তি হয়ে যাচ্ছে, তাই অবস্থা ছিল। আর আমাদের ঠাকুরঘরে নতুন একটা সদস্য এসছে। আপনারা জানেন 1 বছর আগে আমি গণেশ পুজো করেছিলাম আমরা, বাপ্পা এসেছিল, কিন্তু বাপ্পা তখন ছিল মাটি। এবার বাপ্পা এসে গেছে আমাদের বাড়িতে পার্মানেন্ট পাথর। এই দেখুন, কলকাতা থেকে নিয়ে এসছে বাবা, পার্মানেন্ট একটা পাথরের, দেখছেন? চলুন, এই হচ্ছে আমার মা। এবার আমি পুজো দিয়ে নিই, 9:30 বেজে গেছে। এবার পুজো দিয়ে নিই আপনাদের, ঠিক আছে? দেখুন ছোটো পুরোহিত চলে এসছে আমার সাথে পুজো দেবে বলে। এটা হচ্ছে আমাদের এই সাদা বাড়িটা, তারপরে বাড়িটার ছেলে। নমস্কার দাদা, হাই করে দে সবাইকে, হাই কর। ওই দেখো আমার মা এসেছিলো, কুকি দিয়ে চলে গেল। আর এই পাশের বাড়ি থেকে ফুল দিয়ে গেছে, আমি এখনও ফুল গোছানো হয়নি। এবার ফুল গুছিয়ে নিই, আমি তারপর সাথে কথা বলছি, ঠিক আছে? অনেকটা বেলা হয়ে গেছে, ঠিক আছে? টাটা করে দাও। হয়ে গেছে। আমি একটু আগেই এসছি, এসে ব্রেকফাস্ট করলাম। 12টার সময় ব্রেকফাস্ট করেছি। আজকে প্রচুর দেরি হয়ে গেছে, বৃহস্পতিবার
তো চিড়ে ভেজানো খেলাম। এবার ওই ঘরের দিয়ে যাব, এই ঘরে এরকম বসেছিলাম, এবার ওই ঘরে যাব। এখন বাইরে আবার মেঘলা মেঘলা করলো। বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেল, কারণ বাবার আজকে ফিজিওথেরাপি করাতে যাওয়ার ছিল হুগলিতে। তো বাবা বেরিয়ে গেল। দেখুন মেঘটা কী সুন্দর লাগছে দেখতে। আর আমার মা আজকে রান্নাবান্না কমপ্লিট, মা স্নান করতে চলে গেল। সব কাজ আজকে ফার্স্ট হয়ে গেছে, শুধু আমার একটু লেট হয়েছে, বাট সেটা ঠিক আছে। তো মা আজকে রান্না হয়ে গেছে, মা জল টল বলে স্নান করতে চলে গেল। আর আমি এখন ওই ঘরে যাব, মা আসবে। তো এখন আর কোনো কাজ নেই, চলুন ওই ঘরের দিকে যাওয়া যাক। দাঁড়ান ওই ঘরের ফ্যান অফ করি। কতদিন বাদে আপনাদের সামনে কথা বলছি বাবা। আর এই বৃষ্টি এই রোদ চলছে তো, এই দেখুন আমার মার বুদ্ধি, এটা হচ্ছে আমার মার বুদ্ধি। কারণ এই বৃষ্টি এই রোদ চলছে, ওই কারণে মা ঘরেই দড়ি টাঙিয়ে নিয়েছে, ঘরেই ধোপাকানা খুলে নিয়েছে আমার মা, বুঝলেন। তো চলুন এবার ওই ঘরের দিকে যাই। ঠাকুমা আবার এই পাড়ার দোকান থেকে 10 টাকার দুধ, ক্লিনিক প্লাস শ্যাম্পু এগুলো আনতে দিল। চলুন। যা রোদ উঠেছে, একটু আগে বৃষ্টি, এখন আবার রোদ, বিচ্ছিরি একটা ওয়েদার চলছে। আকাশ দেখুন, ওয়েদার দেখুন, তখন 10 টাকা একটা দুধের প্যাকেট দিও, আর এক চেন ক্লিনিক প্লাস শ্যাম্পু দিও। এসে গেছে বাড়ি। এই কটা জিনিস আর ছিল, দুধ, শ্যাম্পু পাতা আর ভিম লিকুইড। তো এখন ঘড়ি কাটা চলে গেছে 1:30টার ঘরে। আর এখন লাঞ্চ টাইম, আর আজকে লাঞ্চের মেনুতে রয়েছে কী কী আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে কচুর শাক, এটা ইলিশ মাছের মাথা দিয়ে না? হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমি খাই না, ওই জন্য আমার মা আমার জন্য চিংড়ি মাছ দিয়ে করেছে। ওটা কি? ওটা ডাল শুকনো। আর আসল হচ্ছে এইটা ইলিশ মাছের ঝোল, 2 ভাগের টক, যেটা একটাও আমি খাই না, কারণ আমি টমেটোমের চাটনি ছাড়া খাই না খুব একটা। আর চলুন সেই নিয়ে, এখন বেশ তাপ লাগছে, একবার রোদ হচ্ছে, আর একবার হচ্ছে দেখুন মেঘলা। এই ঠিক 4:30-5টার দিকে মেঘ করে আসে, তখন নামবে ঝপঝপ করে বৃষ্টি, এইরকম ওয়েদার চলছে। চলুন পেটে ছুটে রান মারছে, খেয়ে নিই। পেন্টিং করছিলাম, পুরো ঘর আমার পুরো অন্ধকারে, মানে পুরো কালো হয়ে গেছিলো। এখন বাইরে আসার পর চোখে পড়লো যে শুধু কালোই হয়নি, বৃষ্টিও পড়ছে। কিন্তু একটু আগে পুরো কালো হয়ে গেছিলো, মানে তখন বৃষ্টি হচ্ছিল না, কিন্তু এত কালো হয়েছে মনে হচ্ছে ঝেপে বৃষ্টি আসবে। আর সারাদিন আপনার হচ্ছে গিয়ে এরকম যাবে, সারাদিন মোটামুটি রোদ দেবে, ভ্যাপসা গরম, তাপে জ্বলে পুড়ে যাবেন। কিন্তু যেই 4:30-5টা বাজবে, এরকম ঝিপির টিপির বৃষ্টি পড়তেই থাকবে। ঠিক এই কারণে কালকে মেলায় যেতে গিয়ে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। এই এই মানে সেই খাচ্চকে খিলাড়ির অডিশন দিতে গেছিলাম, এরকম পরিস্থিতি হয়ে গেছিলো। কারণ ব্লুটুথটা দেখে মনে হবে যে কী করছি, আমি একটু এডিটিং করছিলাম, ওই জন্য ব্লুটুথটা বুঝে রেখেছি। তো কালকে মনে হচ্ছিল যেন খাচ্চকে খিলাড়ি অডিশন দিতে গেছিলাম, এইরকম এসে জল কাদা, 2-4টে কুমির ছেড়ে দিলে মানে ওরা সাঁতার কেটে চলে যেত, এরকম পরিস্থিতি ছিল। আস্তে আস্তে বৃষ্টিটা বাড়ছে। চলুন ভিজবো, আর কিছু হবে না। দুপুরে তো কোনোদিনই ঘুমাই না, আপনারা তো জানতেন। নেই, সবাই বৃষ্টি পড়ছে, বৃষ্টির মজা নিন, আমি আমার বাকি কাজটা জিনিস সেরে নিই। চলুন। যাবে না, বয়স যাবে না।
করার জন্য, কারণ আপনারা আমার ইনস্টাগ্রামে গেলে দেখতে পারবেন যে আমি বেশ কিছু রিলস এই রাস্তাটা একবার দেখা, এই রাস্তাটার মধ্যে শ্যুট করি, শ্যুট করি। তো এখানে এসেছি রিল শ্যুট করার জন্য। আর একটু আগে খুব বৃষ্টি হয়ে গেল, একবার দেখাতে বলবো, ভিউটা দেখুন জাস্ট, আকাশটা দেখা। দেখাবে ক্যামেরাম্যান আছে যখন, ক্যামেরাম্যান সব দেখাবে। তো চলুন আমরা শ্যুট করে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? চলুন। তো আমাদের শ্যুট অলমোস্ট কমপ্লিট। এখন যাব বাড়ির দিকে, কারণ 6টার বেশি বেজে গেছে, 6:30 বেজে গেছে। তো চলুন, আজকের জন্য টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা এনজয় করুন। তো টাটা।